माया ततम् इदं सर्वं जगत् अव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि नाचाहं तेषु अवस्थिता। ট্রান্সলেশন। তাহলে এখানে শ্লোকে কি বলছে? মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি না চাহম তেষু অবস্থিতম। বাই মি ইন মাই আনম্যানিফেস্টেড ফর্ম দিস এন্টায়ার ইউনিভার্স ইজ পারভেড। ভগবান বলছে কি, আমার শক্তির দ্বারায়, আমার দ্বারা, হ্যাঁ, বাই মাই আনম্যানিফেস্টেড ফর্ম, মানে অব্যক্ত, ব্যক্ত মানে যেটা দেখা যায়, অব্যক্ত মানে যেটা দেখা যায় না, আনম্যানিফেস্টেড ফর্ম, দিস এন্টায়ার ইউনিভার্স ইজ পারভেডেড। কিন্তু পুরো ব্রহ্মাণ্ডে, পুরো সৃষ্টিতে সব জায়গায় আমি বিদ্যমান আছি। অল বিংস আর ইন মি, প্রত্যেকটা জীব আমার মধ্যে অবস্থান করছে, বাট আই এম নট ইন দেম, কিন্তু আমি তাদের মধ্যে নেই। তো এইটা হচ্ছে আচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। ভগবান সাইমultaneously একটা জায়গাতে অবস্থান করে, আবার সেখানে তুমি ভগবানকে খুঁজে পাবে না। যেমন ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছে। যা কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সব ভগবানের উপরেই ইয়ে করে আছে, নির্ভর করে আছে। হ্যাঁ, আবার তার সঙ্গে সঙ্গে আমরা যদি খুঁজি ভগবান কোথায় আছে, আমরা কিন্তু সহজে খুঁজে পাবো না, কেননা সেটা হচ্ছে অব্যক্ত রূপে ভগবান আছে। ওকে, পারফেক্ট। The supreme personality of Godhead is not perceivable through the gross material senses. হ্যাঁ, আমাদের যে ভৌতিক ইন্দ্রিয়, তার দিয়ে আমরা পরমেশ্বর ভগবানকে আমরা কিন্তু খুঁজে পেতে পারিনি। He said, "अथा श्री कृष्ण नामादि नाभवत ग्राह्यम इंद्रियैः सेवन मुखे हि जिह्वादौ स्वयं एव स्फुरति अधः।" তো এখানে বলছে লর্ড, এটা ভক্তি রসামৃত সিন্ধু শ্লোক। লর্ড শ্রীকৃষ্ণস নেম, ফেম, পাস টাইমস এটসেট্রা, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, তার যশ, তার লীলা, হ্যাঁ, তার পরিকর, এইগুলো আমাদের ভৌতিক ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারবো না। অনলি টু ওয়ান হু ইজ এনগেজড ইন পিওর ডিভোশনাল সার্ভিস, কিন্তু একজন ব্যক্তি যে শুদ্ধ ভক্তিতে নিজেকে লাগিয়েছে, আন্ডার প্রপার প্রপার গাইডেন্স ইজি রিবিল্ড। সে যদি একজন ভক্তর আহ, নির্দেশনাতে বা গুরুর নির্দেশনাতে সে যদি ভক্তিতে লেগে যায়, আর ভগবানের ভক্তি করে, ভক্তিমূলক সেবা করে, তাহলে কি হবে? তা সে ভগবানকে আহ বুঝতে পারে, ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করে। In the Brahma Samhita, it is stated, Premanjana Churita Bhakti Vilochanena Santo Sadaiva Hridayesu Bilokayan। হ্যাঁ, তো এখানে ব্রহ্ম সংহিতাতে কি বলছে? প্রেমাঞ্জনা ছুরিত। যখন আমাদের চোখ, যখন কৃষ্ণ প্রেমের অঞ্জন দিয়ে রঞ্জিত হবে, তখন আমরা কি হবে? তখন আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ওয়ান ক্যান সি দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড গোবিন্দা। তখন আমরা ভগবান গোবিন্দকে অলওয়েজ উইদিন হিমসেলফ, তখন আমাদের হৃদয়ে এবং বাইরে সব জায়গায়, হ্যাঁ, আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ইফ ওয়ান হ্যাজ ডেভেলপ দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং অ্যাটিটিউড টুয়ার্ডস হিম, যদি আমরা ভগবানের প্রতি সেই প্রেম আমরা যদি তৈরি করতে পারি আমাদের হৃদয়ে, এই এই জীবনটা আমাদের সময় একটা সুযোগ এই ভগবানের প্রতি প্রেম উৎপন্ন করার জন্য। যদি আমরা ভালো করে নাম জপ করে, চার নিয়ম পালন করে, গুরুকে প্রসন্ন করে, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, হ্যাঁ, যার কৃপাতে আমরা ভগবানের কৃপা পাই, বৈষ্ণবদেরকে প্রসন্ন করে আমরা যদি, হ্যাঁ, ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি, তাহলে কি হবে? আমরা কিন্তু ভগবানকে ভেতরে দেখতে পাবো, বাইরে দেখতে পাবো। আমরা যে নরসিংহ আরতি গাই, আমরা কি বলি? বহির নরসিংহা হৃদয়ে নরসিংহা নরসিংহা মাদিম সারা নাম প্রপাদে। নরসিংহদেব ভেতরেও আছে, বাইরেও আছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি সেই নরসিংহদেবের শরণ গ্রহণ করছি, প্রপদ্যম, হ্যাঁ, প্রপন্নম দাস। ফর পিপল ইন জেনারেল হি ইজ নট ভিজিবল। সেজন্য যাত্রার কাছে দেখুন, সাধারণ লোক কিন্তু ভগবানকে দেখতে পাবে না। যেমন আমি একটা কল্পনা উদাহরণ দিতে পারি, যে ধরো নরেন্দ্র মোদী আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় লেভেলের লোক, কেউ প্রাইম মিনিস্টার, অবভিয়াসলি সে সব থেকে হাই লেভেলের লোক। হ্যাঁ, এবারে তুমি আমি কে কোথাকার কে, যে সে যদি তুমি যদি বলো যে আচ্ছা নরেন্দ্র মোদী যদি সত্যি থাকে, তাকে আমার কাছে এসে দেখা দিতে হবে, সে যদি আমার চোখের সামনে আসে, তাহলে আমি বিশ্বাস করবো যে নরেন্দ্র মোদী বলে কেউ আছে। এখন তুমি কোথাকার কে, আমি কোথাকার কে, তোমার আমার জন্য কেন সে আমার কাছে আসতে যাবে বলো? কিন্তু আমরা যদি এখন বিশেষ কিছু কাজ করি দেশের জন্য, বা কিছু কোনো কারণে, বা যদি খুব ভালো সাধু হই, সমাজের জন্য অনেক কিছু করি, তখন হয়তো দেখবে মোদিজি নিজেই আমাদের সঙ্গে দেখা করতে চলে আসবে তখন। ঠিক আছে না? সেই হচ্ছে ব্যাপার। তো এবারে কেউ যদি বলে যে মোদিজিকে আমি এত ডাকছি তবে আমার সামনে আসছে না, তার মানে এই নয় যে মোদিজি নেই, মোদিজির কোনো অস্তিত্ব নেই।
এটা কি তাহলে সত্যি? এটা সত্যি নয়, এটা মিথ্যে কথা, তাই না? তো সেরকম হচ্ছে ব্যাপার স্যাপার। তো ভগবান আছে, ভগবান তো অনেক উপরে হাই লেভেলে। ভগবান কেন সবসময় আমাদেরকে, আমাদের অর্ডার সাপ্লায়ার কেন হতে যাবে? হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো সেটাই এখানে বলছে যে হিয়ার ইট ইজ সেড দ্যাট অলদো হি ইজ অল পারভেডিং, যদিও তিনি সর্বত্র বিদ্যমান, এভরিহোয়ার প্রেজেন্ট, সব জায়গায় তিনি উপস্থিত আছেন, হি ইজ নট কনসিভেবল বাই দ্য মেটেরিয়াল সেন্সেস, কিন্তু জড় ইন্দ্রিয় দিয়ে তাকে কিন্তু বোঝা যায় না। দিস ইজ ইন্ডিকেটেড হিয়ার বাই দ্য ওয়ার্ড অব্যক্ত মূর্তি না। এখানে এই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে অব্যক্ত মূর্তি না। আবার আবার বলছি, ব্যক্ত মানে যেটাকে দেখা যায়, আর অব্যক্ত মানে যেটাকে দেখা যায় না। হ্যাঁ, এই দুনিয়াতে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি আছে, কিন্তু সেগুলো অব্যক্ত রূপে থাকে, তুমি আমি চোখে দেখতে পাই না। এই যে আমি যে এখানে ল্যাপটপে ক্লাস দিচ্ছি, এখান থেকে ওয়াইফাই এর সিগন্যাল বেরোচ্ছে, ইন্টারনেটের সিগন্যাল বেরোচ্ছে, এগুলো কি চোখে দেখা যায়? এগুলো চোখে দেখা যায় না। তুমি কি দেখতে পাও? আমি কি দেখতে পাই? কেউ পায় না। কিন্তু এগুলো কিন্তু আছে, অস্তিত্ব আছে। তো এইগুলো একরকম ভাবে অব্যক্ত ভাবে আছে। বাট অ্যাকচুয়ালি অল দ্য উই ক্যান নট সি হিম, এভরিথিং ইজ রেস্টিং ইন হিম। কিন্তু সবকিছু তার উপরেই নির্ভর করে আছে। কেন? যদি আহ আপনি এই যে ভগবানের পুরো সৃষ্টি, কসমিক ম্যানিফেস্টেশন, এটা যদি ম্যাপ দেখেন, চার্ট, তাহলে দেখতে পাবেন যে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো কোথায় আছে? অনন্ত শেষ, অনন্ত শেষ বা শেষ নাগ, তার মাথার উপরে সব ব্রহ্মাণ্ডগুলো রেস্ট করছে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারছি? যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু ভগবানের উপরেই নির্ভর করে আছে। হ্যাঁ। তো is all cannot see him, everything resting on him, as we have discussed in the seventh chapter, যেমন আমাদের সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করেছি। The entire material cosmic manifestation is only combination of its two different energies. এই পুরো যে ভৌতিক ব্রহ্মাণ্ড, এটা যে ভগবানের দুটো শক্তি বিকাশ, একটা হচ্ছে দ্য সুপিরিয়র, একটা হচ্ছে যে উচ্চতর শক্তি, অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি অ্যান্ড দ্য ইনফিরিয়র, আর একটা তটস্থ শক্তি। হ্যাঁ। তো একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি যেটা স্পিরিচুয়াল এনার্জি, আর একটা ইনফিরিয়র এনার্জি বা মেটেরিয়াল এনার্জি, একটা ভৌতিক শক্তি বা বহিরঙ্গা শক্তি। ঠিক আছে? Just as the sunshine is spread all over the universe, the energy of the Lord is spread all over the creation, and everything is resting upon him. এখানে একটা প্রভুপাদ খুব সুন্দর অ্যানালজি দিয়েছেন। কি বলছেন প্রভুপাদ? প্রভুপাদ বলছেন যেরকম ভাবে যে সূর্য, সূর্য যদিও একটা জায়গাতে আছে, কিন্তু সেখান থেকে তার যে আলো পুরো ব্রহ্মাণ্ডে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো সেরকম ভাবে ভগবান যদিও একটা জায়গাতে আছেন, সেখান থেকে তার শক্তির দ্বারা তিনি সব জায়গাতে বিদ্যমান আছেন। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, দেয়ার ইজ সাম ডিফারেন্স। কি বলুন তো? ডিফারেন্স হচ্ছে সূর্যের আলো সব জায়গায় পৌঁছতে পারে, কিন্তু সূর্য কিন্তু সব জায়গায় নেই। হ্যাঁ, সূর্য কিন্তু তার নির্দিষ্ট জায়গাতেই আছেন। কিন্তু ভগবান তার শক্তির দ্বারা যেমন সব জায়গায় পৌঁছে গেছেন, সেরকম সব জায়গাতে ভগবান পার্সোনালি আছেন। ঠিক আছে? ক্যান ইউ ইমাজিন? ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? ভগবান প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আছে, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে আছে। তাই না? এটা হচ্ছে ভগবানের শক্তি, অচিন্ত শক্তি। ইয়েট ওয়ান শুড নট কনক্লুড দ্যাট বিকজ হি স্প্রেড অল ওভার হি হ্যাজ লস্ট হিজ পার্সোনাল এক্সিস্টেন্স। মায়াবাদীরা এরকম বলে, মায়াবাদী লোকেরা, যে ভগবান যেহেতু সব জায়গায় আহ তার শক্তি ছড়িয়ে রেখেছেন, সেই জন্য ভগবানের আর কোনো অস্তিত্ব নেই। এটা ভুল কথা। টু রিফিউট সাচ অ্যান আর্গুমেন্ট, দ্য লর্ড সেস, আই এম এভরিওয়্যার এন্ড এভরিথিং ইজ মিনিং, বাট স্টিল আই এম অ্যালোন। বলছে আমি সব জায়গাতে বিরাজমান আছি, সবকিছু আমার উপরে নির্ভর করে আছে, কিন্তু তবুও আমি সবকিছু থেকে দূরে আছি। ফর এক্সাম্পল, এটা আরেকটা উদাহরণ দিচ্ছে শিলা প্রভুপাদ। আ কিং হেডস আ গভর্নমেন্ট, যেমন ভাবে একটা রাজা একটা কি করে, পুরো দেশকে চালনা করছে, হুইচ ইজ বাট দ্য ম্যানিফেস্টেশন অফ কিংস এনার্জি, যেটা পুরোপুরি ভগবানের মানে সরি রাজার যে শক্তি, সেই শক্তির দ্বারাই কিন্তু পুরোপুরি দেশ চলছে। দ্য ডিফারেন্ট গভর্নমেন্টাল ডিপার্টমেন্ট আর নাথিং বাট দ্য এনার্জিস অফ দ্য কিং। বিভিন্ন যে দপ্তর হয়, বিভিন্ন দপ্তর, হ্যাঁ, যেগুলো আলাদা আলাদা মন্ত্রী হয়, তারা সব ওই রাজারই কিন্তু একটা শক্তি। অ্যান্ড ইচ ডিপার্টমেন্ট ইজ রেস্টিং অন দ্য কিংস পাওয়ার। আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে রাজার শক্তির উপরে নির্ভর করছে। বাট স্টিল ওয়ান ক্যানট এক্সপেক্ট দ্য কিং টু বি প্রেজেন্ট ইন এভরি ডিপার্টমেন্ট পার্সোনালি। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকে বলতে পারে যে রাজা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একসঙ্গে বসে আছে। ঠিক আছে? কিন্তু তবুও রাজা কিন্তু জানে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোথায় কি হচ্ছে। তো এইটা একটা ভৌতিক উদাহরণ। ঠিক আছে? ভৌতিক উদাহরণ মানে সেখানে সবসময় লিমিটেশন থাকবে। বাট যখন ভগবানের কথা আসছে, ইজ আনলিমিটেড, অনন্ত। হ্যাঁ, অচ্যুত অনাদি অনন্ত রূপম। হ্যাঁ, আদ্যাম পুরুষম পুরাণম নবযৌবনম চ। হ্যাঁ। তো
তো ভগবান হচ্ছে অনন্ত, তিনি একসঙ্গে সবকিছু নজর রাখতে পারেন, আবার তার সঙ্গে সঙ্গে সব জায়গায় তিনি উপস্থিত থাকতে পারেন। That is a crude example. Similarly, all that manifestation that we see and everything that exists both in this material world and in the spiritual world are resting on the energy of the supreme personality of Godhead. তো সেইটা একটা উদাহরণ, এর দিয়ে বোঝানো যাচ্ছে যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগৎ সবকিছু ভগবানের উপরে নির্ভর করে আছে। হ্যাঁ, the creation takes place by the diffusion of its different energies as stated in the Bhagavad Gita. হ্যাঁ, তো ভাগবত গীতাতে বলা হয়েছে যে হি ইজ এভরিওয়ার প্রেজেন্ট বাই হিজ পার্সোনাল রিপ্রেজেন্টেশন, দ্য ডিফিউশন অফ হিজ ডিফারেন্ট এনার্জিস। তার শক্তির, তার যে বিভিন্ন শক্তি, পরস্য শক্তির বিবিধ হইব সুইয়াতে, এই যে পরস্য শক্তি, বিভিন্ন ধরনের শক্তি, তার দ্বারা ভগবান সব জায়গাতে বিরাজমান আছেন। ওকে, টেক্সট নাম্বার 5, নাচমস্তানি ভূতানি পස්සমে যোগমৈসরম ভূতভৃন্না চ ভূতস্থো মহাত্মা ভূত ভাবনঃ। হ্যাঁ, তো এখানে বলছে নাচা মস্তানি ভূতানি। হ্যাঁ, বলছে নেভার যা অলসো মস্তানি ফিচার্ড ইন মি ভূতানি অল ক্রিয়েশন। হ্যাঁ, তো এখানে অদ্ভুত একটা এর মানে আসছে, ভগবান কি বলছে দেখো অর্জুনকে, অল দ্য অ্যান্ড ইয়েট এভরিথিং দ্যাট ইজ ক্রিয়েটেড ডাজ নট রেস্ট ইন মি। বলছে যা কিছু আমি সৃষ্টি করেছি সেগুলো একরকম ভাবে আমার উপরে নির্ভর করে আছে, আবার আমার উপরে আমার উপরে নেই, এরকম বলছে ভগবান। তারপরে লাইনে কি বলছে, বিহোল্ড মাই মিস্টিক অপুলেন্স। মিস্টিক পাওয়ার মানে কি জানেন? মিস্টিক পাওয়ার, মিস্টিক পাওয়ার মানে হচ্ছে আপনি যদি মিস্টিক পাওয়ার পেয়ে যান, যৌগিক শক্তি বাংলাতে বলে, যার দ্বারা আপনি ধরুন এখন ট্রেনে বসে আছেন, আপনি ইচ্ছা করলেন যে আমি এক্ষুনি নিউটন চলে যাব, আপনি ট্রেন থেকে উড়ে সঙ্গে সঙ্গে নিউটনে চলে আসেন। ঠিক আছে, আপনাকে ট্রেনে এতক্ষণ ধরে বসতে হবে না, 2-3 ঘন্টা, সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন। তারপরে আরেকটা মিস্টিক সিদ্ধি আছে, যৌগিক সিদ্ধি, সেটা দ্বারা কি হতে পারে, সেটা দ্বারা আপনি ধরুন খুব হালকা হয়ে গেলেন, ছোট থেকে ছোট জিনিস তার থেকে ছোট হালকা হয়ে গেলেন, আকাশে উড়তে পারবেন। আবার আপনি নিজেকে বিশাল ভারীও করে ফেলতে পারেন। হ্যাঁ, তারপর আপনি নিজেকে অদৃশ্য করে ফেলতে পারেন। এরকম বিভিন্ন ধরনের যৌগিক সিদ্ধি হয়, বিভিন্ন লোক তপস্যা করে সেগুলো অর্জন করে। আর ভগবানকে কি বলছে, যোগেশ্বর। যোগেশ্বর এর মানে কি, সমস্ত যৌগিক সিদ্ধির বাপ, সমস্ত যৌগিক সিদ্ধি যার থেকে আসছে সে হচ্ছে ভগবান। বলছে অর্জুন দেখো আমার যৌগিক শক্তি কিরকম ভাবে ছড়িয়ে আছে। অলদো আই এম দ্য মেনটেনার অফ লিভিং এন্টিটিস, যদিও আমি সমস্ত জীবকে পালন করছি, অলদো আই এম এভরিওয়্যার, যদিও আমি সব জায়গায় বিরাজমান আছি, আই এম নট আ পার্ট অফ দিস কসমিক ম্যানিফেস্টেশন, তবু আমি কিন্তু এই ভৌতিক জগতে আমি কোথাও নেই। মাই সেলফ ইজ দ্য ভেরি সোর্স অফ ক্রিয়েশন, কিন্তু আমি হচ্ছে সবকিছুর সৃষ্টির প্রধান কারণ। দেখো ভগবান বলছে এখানে যে আমি ভৌতিক জগতের বা কসমিক ম্যানিফেস্টেশনেতে নেই। এদিকে যখন প্রহ্লাদকে তার বাবা বলছিল, হিরণ্যকশিপু, প্রহ্লাদ হোয়ার ইজ ইউর বিষ্ণু, তোমার বিষ্ণু কোথায় আছে? বলছে এই পিলারটা তো আমি নিজে হাতে তৈরি করেছি, এই পিলারের মধ্যে কি তোমার বিষ্ণু আছে? বলছে ইয়েস ফাদার, এই পিলারের মধ্যে বিষ্ণু আছে। বলছে ঠিক আছে, আজকে বিষ্ণুকে আমি দেখে নেবো পিলার ভেঙে, আর যদি বিষ্ণু না বেরোয় তাহলে কিন্তু আমি তোমাকে আজকে মার্ডার করে দেবো। ঠিক আছে, তখন তার বাবা কি করলো, সঙ্গে সঙ্গে পিলারের মধ্যে ধাক্কা মারলো জোরে, তার হাত দিয়ে একটা ঘুষি মারলো, ফিস্ট দিয়ে একটা ঘুষি মারলো। তারপর সঙ্গে সঙ্গে সেই পিলারের মধ্যে দিকে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ, নরসিংহ দেব অবতার আবির্ভূত হয়ে গেলেন ভগবান, তাই না? তো এর দ্বারা কি কি বুঝতে পারি, ভগবান একই সঙ্গে সব জায়গায় বিরাজমান আছেন, আর সব জায়গায় বিরাজমান নেই। নেই এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেটাই। Purport. The Lord says that everything is resting on Him. Matsthani sarva bhutani. This should not be misunderstood. The Lord is not directly concerned within the maintenance and sustenance of the material manifestation. বলছে এই ভৌতিক জগতে যা কিছু হচ্ছে এতে ভগবানকে ডাইরেক্টলি সবকিছু দেখতে হচ্ছে না। হ্যাঁ, যেমন এখানে দেখো কত কিছু ভগবান সিস্টেম তৈরি করে রেখেছে, এখানে ব্রহ্মা আছে, এখানে দুর্গা দেবী আছে, শিবজি আছে, আরো বিভিন্ন দেবী দেবতা আছে। তারা সবাই কি করছে, ভগবানের বিহাফে সবকিছু সিস্টেম পরিচালনা করছেন। সামটাইমস উই সি এ পিকচার, যখন কখনো কখনো আমরা একটা ছবি দেখি, আমি ছোটবেলায় দেখেছিলাম এই ছবিটা, অ্যাটলাস হোল্ডিং দ্য গ্লোব অন হিজ শোল্ডার। একটা
মানে এটা খ্রিস্টান ধর্মে বাইবেলেতে আছে, বাইবেলে বা কোথাও একটা হয়তো আছে, যে একটা লোক, মানে বিশাল মানে শক্তিমান লোক, সে হচ্ছে তার পুরো কাঁধের উপরে পুরো পৃথিবীটাকে ধরে রেখেছে। হ্যাঁ, তার নাম হচ্ছে আটলাস। হ্যাঁ, কিন্তু সেই পৃথিবীর ভারেতে পুরো একদম পুঁজো হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, দেব এখানে কি বলছে, such an image should not be entertained in connection with Krishna's upholding this created universe। বলছে কিন্তু কৃষ্ণ যেভাবে এই ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে, কৃষ্ণকে কিন্তু এত খাটতে হচ্ছে না। যেমন অ্যাটলাসকে, এই পৃথিবীটাকে ধরে রাখার জন্য তার পিঠ পুঁজো হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা হচ্ছে, এরকম অবস্থা কৃষ্ণ কিন্তু হয়নি। কৃষ্ণ তার শুধু ইচ্ছা শক্তির দ্বারাই সবকিছুকে চালনা করতে পারে। তাকে নিজেকে আসতেও হবে না, তাকে নিজেকে ধরতেও হবে না। ঠিক আছে, হি সেজ দ্যাট অল দ্য এভরিথিং ইজ রেস্টিং অন হিম। যদি সবকিছু তার উপরে নির্ভর করে আছে, হি ইজ অ্যালুভ। হ্যাঁ, তিনি সবকিছু থেকে দূরে আছেন। দ্য প্ল্যানেটারি সিস্টেম আর ফ্লোটিং ইন দ্য স্পেস। তুমি জাস্ট ইমাজিন করুন যে বিভিন্ন ব্রহ্মাণ্ডগুলো উম, মানে আকাশে কি হচ্ছে, ভাসছে। অ্যান্ড দিস স্পেস ইজ দ্য এনার্জি অফ সুপ্রিম লর্ড। আর এই আকাশটা কি, এটা হচ্ছে ভগবানের একটা শক্তি। বাট হি ইজ ডিফারেন্ট ফ্রম স্পেস। কিন্তু তবুও তিনি আকাশ থেকেও কখনো ভিন্নভাবে আছেন। হি ইজ ডিফারেন্টলি সিচুয়েটেড। দেয়ারফোর দ্য লর্ড সেজ অলদো দে আর সিচুয়েটেড অন মি, যদিও এগুলো আমার উপরে নির্ভর করে আছে, হ্যাঁ, on my inconceivable energy as supreme personal godhead, I am aloof from them, কিন্তু আমি তবুও তার থেকে দূরে আছি। This is the inconceivable opulence of the Lord। এইটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। In the Nirukti Vedic dictionary it is said, Jujjate Nena Dirghatsu Karyesu, the Supreme Lord is performing inconceivable wonderful pastime, displaying his energy। হ্যাঁ, তো ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা অদ্ভুত লীলা বিলাস করেন। হিজ পার্সন ইজ ফুল অফ ডিফারেন্ট পোটেন্ট এনার্জিস। হ্যাঁ, তো তার অনেক ধরনের অচিন্ত শক্তি আছে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যখন ভগবান আহ গিরিরাজ বা গোবর্ধনকে যখন উপরে উঠিয়ে রেখেছিলেন, তখন এরকম ভাববে না যে ভগবান এতদিন ধরে একটা কড়ি আঙুলে কি করে এত ভারী পর্বতকে উঠিয়ে ধরে রাখলো। হ্যাঁ, ভগবান চাইলে একটা পাহাড় যার ওয়েট হয়তো কত লক্ষ লক্ষ কোটি কোটি কেজি, সেটাকে ভগবান সঙ্গে সঙ্গে 0 কেজি করে দিতে পারে, হাওয়ার মতন হালকা। ঠিক আছে, আবার ভগবান যদি চান একটা ছোট্ট জিনিস যেটার ওয়েট বেশি নয়, সেটাকেও প্রচুর ভারী করে দিতে পারে। এটা হচ্ছে ভগবানের যোগ ঐশ্বর্য। বুঝা গেছে? তো তো হিজ পার্সন ইজ ফুল অফ ডিফারেন্ট পোটেন্ট এনার্জিস। ডিটারমিনেশন ইজ itself actual factor. In this way, personality of Godhead to be understood, এইভাবে ভগবানকে বোঝা উচিত। We may think of doing something, but there are so many impediments and sometimes it is not possible to do as we like। তো আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় অনেক কিছু করার ব্যাপারে প্ল্যান করি, যে আমি এটা করব, এটা খাবো, এখানে যাব, অনেক কিছু প্ল্যান করি, কিন্তু তাতে অনেক রকম বাধা বিঘ্ন আসে। সবসময় সবকিছু কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, বাট হোয়েন কৃষ্ণ ওয়ান্টস টু ডু সামথিং, কিন্তু যখন ভগবান কোনো কিছু করতে চায়, শুধু তার ইচ্ছা মাত্রই সঙ্গে সঙ্গে সবকিছু সৃষ্টি করে ফেলতে পারে। বুঝে গেছে? এভরিথিং ইজ পারফর্ম সো পারফেক্টলি দ্যাট ওয়ান ক্যানট ইমাজিন হাউ ইট ইজ বিং ডান। কেউ ভাবতে পারে না যে কিভাবে এগুলো হচ্ছে। হ্যাঁ, the Lord experienced this fact, although he is the maintainer and sustainer of the entire material manifestation। যদিও তিনি পুরো সৃষ্টির পালন পালন করছেন এবং সেগুলোকে ইয়ে করছেন, সৃষ্টি করছেন। হি ডাজ নট টাচ দিস মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, কিন্তু তবুও তিনি এই ভৌতিক জগৎ থেকে অনেক দূরে থাকেন। সিম্পলি বাই হিজ সুপ্রিম উইল, শুধুমাত্র তার ইচ্ছা দ্বারা এভরিথিং ইজ ক্রিয়েটেড, সবকিছু সৃষ্টি হয়। এভরিথিং ইজ সাস্টেইন, সবকিছু পালন হয়। এভরিথিং ইজ মেনটেন, সবকিছুর মেনটেনেন্স হয়। অ্যান্ড এভরিথিং ইজ অ্যানিহিলেটেড, সবকিছুর বিনাশ হয়। দের ইজ নো ডিফারেন্স বিটুইন হিজ মাইন্ড অ্যান্ড হিমসেলফ। তার আর তার মনের মধ্যে কোনো তফাৎ নেই, বিকজ হি ইজ অ্যাবসলিউট স্পিরিট। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ঠিক আছে, সাইমultaneously দ্য লর্ড ইজ প্রেজেন্ট ইন এভরিথিং। এইভাবে ভগবান প্রত্যেকটা জায়গায় বিরাজমান আছেন। ইয়েট দ্য কমন ম্যান ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ হি ইজ অলসো প্রেজেন্ট পার্সোনালি। সেই জন্য সাধারণ মানুষ বুঝতে পারে না যে ভগবান কিভাবে নিজে নিজে প্রত্যেকটা জায়গায় আছেন। হি ইজ ডিফারেন্ট ফ্রম দিস মেটেরিয়াল ম্যানিফেস্টেশন। তিনি হচ্ছেন তার এই এই যে ভৌতিক জগৎ বা সৃষ্টি, তার থেকে তিনি কিন্তু আলাদাভাবে তার গোলক ধামে আছেন। সঙ্গে সঙ্গে তিনি আবার এখানেও আছেন। ইয়েট এভরিথিং ইজ রেস্টিং অন হিম। এইভাবে প্রত্যেকটা জিনিস আছে তার উপরে নির্ভর করে আছে। ইটস এক্সপ্লেইনড হিয়ার অ্যাজ যোগম ঐশ্বর্যম। এইটা হচ্ছে ভগবানের যোগ ঐশ্বর্য, দ্য মিস্টিক পাওয়ার অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ভগবানের অচিন্ত শক্তি। ওকে,
জল খেয়ে নিই। यथाकाशो स्थितो नित्यं वायु सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानि इति उपधारय. Translation. Understand that as the mighty wind blowing everywhere, rest always in the sky, all created beings rest in me. বলছে এখানে খুব সুন্দর একটা অ্যানালজি দিচ্ছে ভগবান। যেমন ভাবে তুমি বা আপনি দেখছেন যে আকাশে যে হাওয়াটা উড়ছে, এই হাওয়াটা কিন্তু আকাশের উপরে ইয়ে করে আছে, বিশ্রাম করছে। হ্যাঁ, রেস্ট অলওয়েজ ইন দ্য স্কাই। কোথায় কোথায় এটা বিশ্রাম করছে? এই যে স্পেস বা আকাশ, এর উপরে এই হাওয়াটা বিশ্রাম করছে বা তার উপর দিয়ে প্রবাহ হচ্ছে। মানে এটা যদি আকাশ হয়, এর উপর দিয়ে হাওয়া প্রবাহ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেরকম ভাবে এখানে কি বলছে? অল ক্রিয়েটেড বিংস রেস্ট ইন মি। এভাবে সমস্ত জীব যেটা আমার থেকে সৃষ্টি হয়েছে, সবকিছু আমার উপর বিশ্রাম করছে। For the ordinary person, it is almost inconceivable how the huge material creation is resting in him. সাধারণ মানুষ বুঝতে পারে না যে কিভাবে ভগবানের উপরে এত বড় সৃষ্টি নির্ভর করে আছে বা বিশ্রাম করছে। But the Lord is giving an example which may help us to understand. কিন্তু ভগবান একটা উদাহরণ দিচ্ছেন যার দ্বারা আমরা বুঝতে পারি। The sky may be the bigger manifestation we can conceive. And in that sky, the wind of air is the biggest manifestation in the cosmic world. The movement of the air influences the movement of everything, but although the wind is great, is still situated within the sky. বলছে হাওয়া চারদিকে প্রবাহিত হয়েছে, কিন্তু এই হাওয়া কত কার উপরে নির্ভর করে আছে? স্পেস বা আকাশের উপরে। The wind is not beyond the sky. হাওয়া কখনো স্পেসের বাইরে প্রবাহ হতে পারে না। Similarly, all the wonderful cosmic manifestations are existing by the supreme will of God. সেরকম ভাবে সমস্ত কিছু যে সৃষ্টি ভগবানের, সবকিছু ভগবানের ইচ্ছার দ্বারাই সেগুলো চলছে। and all of them are subordinate to the supreme will. আর এইভাবে সবকিছু ভগবানের ইচ্ছার দ্বারাই সেগুলো চলছে। হ্যাঁ, তো as we generally say, not a blade of grass moves without the will of the supreme personality of God. যেমন ভাবে আমরা বলি যে একটা ঘাসের ডানাও, ছোট্ট ঘাসের টুকরো ভগবানের ইচ্ছা ছাড়া তারা নড়ে না। Thus everything is moving under his will. যে সবকিছু তার ইচ্ছা দ্বারাই হচ্ছে। By his will everything is being created. তার ইচ্ছাতে সবকিছু সৃষ্টি হচ্ছে। Everything is being maintained. সবকিছুর পালন হচ্ছে। And everything is being annihilated. সবকিছুর ধ্বংস হচ্ছে। Still he is aloof from everything. তবুও তিনি সবকিছু থেকে দূরে আছেন। As the sky is aloof from the activities of the wind. যেমন ভাবে আকাশ বায়ুর কার্যকলাপ থেকে সবসময় ভিন্নভাবে থাকে। হ্যাঁ, in the Upanishad it is stated jad bhisa patah prabhate, it is out of the fear of the supreme lord that the wind is blowing. দেখো, ভগবানের ভগবানের ভয়েতে সূর্য, চন্দ্র, বায়ু এগুলো প্রবাহ হচ্ছে। হ্যাঁ, তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়। এটা ভক্তিবিনোদ ঠাকুরের গান আছে। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। হ্যাঁ, তব ইচ্ছা বথ ত্রিভুবন। In the Brihad Aranyaka Upanishad is stated, Etasya va aksarasya prashasane gargi surya chandramso vidrito tishtato etasya va aksarasya prashasane gargi dva apriti vayu vibrito vidrito tishtata. By the supreme order, under the superintendence of the supreme person God, at the moon, the sun, other great planets are moving. The Brahma Samhita also said, जच्चक्षुरेश सविता सकलो ग्रहाणां राजा समस्त सुरमूर्ति अशेष तेज जज्ञा जस्ज्ञाय ब्रह्मति संभृतो कालचक्र गोविंदमादि पुरुषं तमहं भजामि. This is a description of the movement of the sun. এটা সূর্যের গতিবিধির ব্যাপারে বলা হচ্ছে। It is said that the sun is considered to be one of the eyes of the supreme lord. এটা এটা শাস্ত্রে বলছে যে সূর্য আর চন্দ্র হচ্ছে ভগবানের দুটি চক্ষু। হ্যাঁ, and that he has
ইমেন্স পোটেন্সি টু ডিফিউজ হিট অ্যান্ড লাইট, আর এর দিয়ে দিয়ে অনেক আলো আর তাপ দিচ্ছেন। স্টিল ইট ইস মুভিং ইন ইটস প্রেসক্রাইবড অরবিট বাই অর্ডার অফ দ্য সুপ্রিম উইল অফ গোবিন্দা। আর ভগবানের ইচ্ছা এটা তার নিজের কক্ষপথে ঘুরছে। So from the Vedic literature, we can find evidence that this material manifestation, which appears to us very wonderful and great, is under the complete control of the Supreme Personal God. তো আমরা শাস্ত্র থেকে কি বুঝতে পারছি? এই পুরো সৃষ্টি ভগবানের ইচ্ছাতে চলছে। This will be further explained in the latter verse of this chapter. सर्वभूतानि कौन्तेय प्रकृतिं जानति मामिकं कल्पसये पुनस्तानि कल्पदो विसृजामि अहम्। Translation. O son of Kunti, at the end of the millennium, all the material manifestation enter into my nature. ঠিক আছে? তো দেখো, ব্রহ্মাজির জীবন অনেক লম্বা, ঠিক আছে? তো যেমন ধরো একটা আমাদের যে যুগ চলছে, এখন কোন যুগে আছি? কলি যুগে আছি। এরকম ভাবে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। হ্যাঁ, তো এইটা হচ্ছে চতুর্যুগ। এটা হচ্ছে চতুর্যুগ। এইরকম এক এক হাজার চতুর্যুগ, 1000 চতুর্যুগ মিলে ব্রহ্মার একদিন হয়। জাস্ট ইমাজিন। সহস্র যুগ পর্যন্তম আহার্যাদ ব্রহ্মণ বিধি। ঠিক আছে? তারপরে আবার ব্রহ্মার রাত্রি হয়। হ্যাঁ, এইরকম ভাবে ব্রহ্মার যে পুরো জীবন, যখন ব্রহ্মার যখন ইয়ে হয়, শেষ হয়, তখন কি হয়? এই যে পুরো সৃষ্টি কসমিক ম্যানিফেস্টেশন, তো সবকিছু জীব সবাই গিয়ে কি হয়, মহাবিষ্ণুর শরীরে গিয়ে আবার প্রবেশ করে, মহাবিষ্ণুর শরীর। তারপরে আবার যখন নতুন মিলেনিয়াম সৃষ্টি হয়, নতুন ব্রহ্মার জন্মের সময় হয়, তখন কি হয়, ভগবান আবার সবকিছু সৃষ্টি করেন। ঠিক আছে? The creation, maintenance and annihilation of this material cosmic manifestation are completely dependent on the supreme will of the personality of Godhead. এই সৃষ্টি, পালন আর ধ্বংস সবকিছু ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে। At the end of the millennium means the death of Brahma. এই একটা মিলেনিয়ামের শেষ মানে কি? ব্রহ্মার মৃত্যুর সময়। ব্রহ্মা লিভস ফর 100 ইয়ার্স। ব্রহ্মা তার জীবনকালে 100 বছর বাঁচে। ইস ওয়ান ডে ক্যালকুলেটেড। দেখো তার একটা দিনের কত বড় লম্বা হিসাব এখানে দিয়েছে। দ্য নাইট ইজ অফ দ্য সেম ডিউরেশন। এই সেম টাইম হচ্ছে আবার তার রাত্রি। এরকম ভাবে তার মাস, এরকম 30, এরকম 30টা দিন হয়। আর এইভাবে 12টা মাস, আর এইভাবে 100টা বছর। ভাবা যায়? তারপরে ব্রহ্মারও আবার মৃত্যু হয়। যখন ব্রহ্মার মৃত্যু হয়, তখন এই ব্রহ্মাণ্ডে একটা বড় একটা প্রলয় হয়। প্রলয়, ডিভাস্টেশন, অ্যানিহিলেশন টেক্স প্লেস। দিস মিনস দ্যাট এনার্জি ম্যানিফেস্টেড বাই সুপ্রিম লর্ড ইজ again wound up in himself. Then again, when there is need to manifest the cosmic world, তারপরে আবার যখন এই ভৌতিক জগৎকে সৃষ্টি করার সময় চলে আসে, তখন তিনি সেটা সৃষ্টি করেন। বহু শ্যাম, although I am one, I shall become many. एको जो বহু শ্যাম, जो विदुधाति कामान। তিনি একজন, কিন্তু তিনি শ্যাম, শ্যাম সুন্দর কৃষ্ণ, তিনি একজন, কিন্তু তিনি যদি চান বহু শ্যাম হয়ে যেতে পারেন। যেমন দ্বারকাতে যখন ভগবান, যে 16,108 জন রানী ছিল, প্রত্যেকের ঘরে নিজের একটা করে বিস্তার করে যেত। ভাবা যায়? আর নারদ মুনি একদিন এসছে ভগবানকে পরীক্ষা করতে, দেখছে ভগবান প্রত্যেকটা প্যালেসেতে আলাদা আলাদা কার্যকলাপ করছে। কোথাও ভগবান ঘুমাচ্ছে, কোথাও ভগবান খাবার খাচ্ছে, কোথাও ভগবান স্নান করছে, কোথাও ভগবান ছেলের সঙ্গে খেলা করছে। এরকম ভাবে বিভিন্ন ধরনের, মানে এই নয় যে অনেকগুলো বিস্তার করে নিলাম তারপরে প্রত্যেকটা বিস্তার একই কাজ করছে, সেরকম না। অলদো আই এম ওয়ান, আই শ্যাল বিকাম মেনি। যদি আমি একজন, কিন্তু আমি অনেকগুলো হয়ে যেতে পারি। দিস ইজ দ্য বেদিক অ্যাফোরিজম। হি এক্সপ্যান্ড হিমসেলফ ইন দিস ম্যাটেরিয়াল এনার্জি। তিনি নিজেকে বিস্তার করেন ভৌতিক জগৎ। অ্যান্ড দ্য হোল কসমিক ম্যানিফেস্টেশন এগেইন টেক্স প্লেস। এইভাবে আবার পুরো সৃষ্টি শুরু হয়। প্রকৃতিম স্বং অবস্থাব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমাম কৃষ্ণম অবশম প্রকৃতির বসাৎ। ট্রান্সলেশন: দ্য হোল কসমিক অর্ডার ইজ আন্ডার মি। পুরো সৃষ্টি আমার উপরে নির্ভর করছে। আন্ডার মাই উইল, আমার ইচ্ছার উপর নির্ভর করছে। ইট ইজ অটোমেটিক্যালি ম্যানিফেস্টেড এগেন অ্যান্ড এগেন। আর এগুলো আবার কন্টিনিউয়াসলি ধ্বংস হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। অ্যান্ড আন্ডার মাই উইল ইট ইজ অ্যানিহিলেটেড অ্যাট দ্য এন্ড। তারপরে আমার ইচ্ছা দিয়ে আবার এগুলো ধ্বংস হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে এই যে
টপিকটা চলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, যদিও এটা